জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহ, বেশ ভালো ঠান্ডা, একদম কাঁটায় কাঁটায়। 5:50 কিছুই প্রায় দেখা যাচ্ছে না, শুধুমাত্র রেল লাইনটা দেখা যাচ্ছে। তারপর একটা সুখ স্বপ্নের মতো পৌঁছে গেলাম এখানে 8টা 10-এ। আর এই দিভিক সোলফুল স্টে এত অসাধারণ সুন্দর একটা জায়গা। শিলং সিরিজের পর শুরু করছি আমাদের নতুন সিরিজ শান্তিনিকেতন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শান্তিনিকেতন। আজ থাকছে হাওড়া থেকে বন্দে ভারত চেপে শান্তিনিকেতন যাত্রা। যাত্রা, নাটক, সিনেমার সব উপাদানই আছে এই ভিডিওয়ে। তীরে এসে তরি ডুবছিল থুরি, প্ল্যাটফর্মে এসে ট্রেন ছাড়ছিল আর কি। চলুন দেখা যাক। সুপ্রভাত সকলকে। আজকে এখন বাজে প্রায় 5:15, মানে ভোর 5:15। আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহ, বেশ ভালো ঠান্ডা। তো ব্যাগপত্র গুছিয়ে শুরু হলো আমাদের নতুন গল্প। এই 5:15 থেকে 5:45 পর্যন্ত চলল জমজমাট নাটক। হাওড়া ব্রিজের বিরাট যানজট কাটিয়ে দৌড়ে যখন স্টেশনে পৌঁছলাম আর লাফ মেরে গাড়িতে উঠলাম, তখন গাড়ি ছাড়তে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তারপর এইলের ভিড় ঠেলে এ ও তার দুহাতের কনুইয়ের গুঁতো খেয়ে যখন সিটে বসলাম, তখন আনএক্সপেক্টেড ম্যারাথন রেসের পরে সারা গায়ে গতরে ব্যথা। একদম কাঁটায় কাঁটায় 5:50, মানে গাড়ি থেকে নেমে দৌড়। 7 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ছিল, মানে আমরা জাস্ট ঢুকেছি, ডোর ক্লোজড হয়েছে। উঠেই একটা 1 লিটারের বটল পেয়ে গেছি আমরা রেল নিয়ে। অ্যাট দ্য ভেরি বিগিনিং যে ড্রামাটা হলো, যে নাটকটা হলো না, দেখার মতো। এখনও কিন্তু ট্রেন ছাড়েনি, কিন্তু 5:54 যখন, তখন আমরা জানি না যে আমরা ট্রেনে উঠতে পারবো কি পারবো না। ভালো দৌড়েছি, ম্যারাথন দৌড় থাকলে বা কোনো স্প্রিন্ট রেস থাকলে এরপর আমি নাম দেবো, আশা করি একটা প্রাইজ পেয়ে যাবো। দেখ, ভালো বাংলা পেপার আছে, টেলিগ্রাম আছে পছন্দসই নিউজ পেপার পেয়ে গেলাম আর কি। অপটেড ফর বেঙ্গলি নিউজ পেপার। আনন্দবাজার পত্রিকা পেয়েছি, বিদ্যুৎ নিল টেলিগ্রাফ অ্যাজ ইউজুয়াল। এখন বাজে 6:15। চিন্তা করতে পারেন এই 6টার ট্রেনটা ধরবার জন্য কি প্রচণ্ড দৌড়লাম। ইদানিং মানে পাস্টে আমি এত দৌড়েছি বলে আমার মানে মনে আসে না আর কি। জীবনে কোন দৌড়নি সেটা না, এই না আমার বক্তব্য দৌড়েছি যে ছোটবেলায়, এটা কিন্তু যদি দৌড়লাম। ওরা যদি এখন 6:15 20 মিনিট লেট করবে, যদি এখন আমাদের বলে দিত না, আর একটু পরে বেরোতাম, একই তো কেস আরে হতো। না পরে বেরোতাম কেন, দৌড়াতাম না। ফোকাস অন দ্য পজিটিভ সাইড। এটা হতে পারে যে ওদের কাছে খবর আছে যে আজকে প্রচুর মানুষ, মানে বহু প্যাসেঞ্জার এখন আটকে আছে, রাস্তায় আসতে পারছে না বিকজ অফ দিস ট্রেমেন্ডাস জ্যাম অন দ্য ব্রিজ, রবীন্দ্র সেতু। হয়তো সেই জন্য এটা কোনোভাবে আটকে রাখা হয়েছে, যদিও এটা দিস ইজ নট দ্য ইউজুয়াল প্র্যাকটিস। আমি কখনো দেখিনি যে মানুষ রাস্তায় আটকে আছে বলে ট্রেন দাঁড়িয়ে আছে। উত্তরাঞ্চলে একটা জ্যাম এই সময় হয়, অনেকগুলো মানে যে প্রচুর লরি বেরোয়, ট্রাক বেরোয় হয়, কিন্তু এটা মনে হলো যেন একটু আনইউজুয়াল জ্যাম, যেটা হেডলাইনটা যেটা, সেটা কিন্তু যে এখনো 6:17 এখনো স্টাক আপ হিয়ার। ট্রেনে লাফ মেরে উঠে সিট খুঁজে বসে 20 মিনিটেরও বেশি সময় আটকে থাকার পর আজকের এনজেপি বাউন্ড বন্দে ভারত অবশেষে ছাড়ল। ঘড়িতে তখন 6:18। ঘড়িতে 6:18 ট্রেন ছাড়লো, এতক্ষণের অপেক্ষা মিটেছে। যাই হোক, তার আগে মেন খবরটা দিয়ে দিই, এই আমাদের গরম জল মানে চায় সামগ্রী এসে গেছে, টিকিটটা পেয়ে গেছি, বিস্কুট আছে। আগে আর্লি ব্রেকফাস্ট যেটা, ওটাকে সারবো, তারপরে বাইরে দিয়ে দেখবো এবং আপনাদের সাথে গল্প করা যায়। এটারে পেয়েছি, আপাতত আর কোনো কিছু দেখিনি। চাটা খেয়ে ফেলি, কারণ এতটা দৌড়ঝাঁপ করার পর। তবে চা জিনিসটা জানেন তো, হয় মাটির ভাঁড়ে অথবা সাদা কাপ, যেটা একদম কফি হাউসে পাওয়া যায়, ওতে পেলে রিয়েলি ভালো লাগে। কাগজের কাপটা ঠিক জমে না। আমি এইমাত্র যে কাপ প্লেট যেগুলো ছিল আর কি, মানে ফেলে দেওয়ার মতো
টিকিটের কাগজটা, বিস্কিটের কাগজটা নিয়ে চলে গেল। সো ফর অ্যাজ দ্য ক্লিনলিনেস ইজ কনসার্ন, এই ট্রেনটা কিন্তু অতুলনীয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো সমস্যা নেই, উই হ্যাভ নো কমপ্লেন্টস। অ্যান্ড সো ফর অ্যাজ দ্য স্পিড ইজ কনসার্ন, আবার বলছি 127 127 যে লেটটা করেছে 20 মিনিট মতো, সেটা মেক আপ হয়ে যাবে আমাদের। আর যেহেতু স্পিডটা ভালো নিয়েছে, আশা করছি ঠিক টাইমে পৌঁছবো। আরও বেড়েছে স্পিড 132, ভালো স্পিড নিয়েছে, মানে 132 কিন্তু আমরা এই যখন স্পিড দেখতাম না। বন্দে ভারতকে রিয়েলি সালাম যে এত ভালো একটা আধুনিক ট্রেন ভারতবর্ষকে দেওয়া হয়েছে, আমরা রিয়েলি হ্যাপি। শীতকালের ট্রেন জার্নি তো বাইরেটা আপনাদের দেখাচ্ছি, প্রচণ্ড ডেন্স ফগ, ভীষণ ভালো কুয়াশা। এত কিছু করে একটা জিনিস বলাই হয়নি, আমরা যাচ্ছি 22301 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা যাচ্ছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, 556 কিলোমিটার কভার করবে। কিন্তু আমরা কিন্তু অনেক আগে নেমে যাব, আমরা 145 কিলোমিটার মতো যাব। আমরা যাচ্ছি বোলপুর শ্রীনিকেতন, আর মোটামুটি ধরুন 2.5 ঘন্টা মতো সময় লাগছে। আমরা উঠেছি 6টা থেকে 8:30 ঘন্টা। হ্যাঁ, 2.25 ঘন্টা, দারুণ পৌঁছে দিচ্ছে। আর একটা খুব প্লাস পয়েন্ট আছে জানেন তো এই ট্রেনে, ধরুন আপনাদের হয় না এরকম যে রোববার দিন আপনারা কোথাও যাবেন একটু লং ডিস্টেন্স, কিন্তু ঘুরে আসবেন, কেউ ভাবতে পেরেছিলেন? ওয়ান ডে ট্রিপ, আর সকালবেলা উঠে 5:55 এই ট্রেনটা ধরবেন, 7:30 পৌঁছে যাচ্ছেন, 7:45 প্রায়। সারাটা দিন থাকুন, ঘুরুন, ঠিক 8টা 8:30 আবার এই ট্রেনটা আসছে, যেটা নিউ জলপাইগুড়ি থেকে ফিরছে। আমরা বোর্ড করব কখন? এতে 8টার সময়। 8টার সময় শ্রীনিকেতন বোলপুর থেকে আমরা বোর্ড করছি, এখানে পৌঁছচ্ছি হাওড়াতে আমরা 10:30। কি অসাধারণ একটা ট্রেন। সেদিন কুয়াশা ঘেরা সকালে দুরন্ত গতির ট্রেনে ছোট্ট সফরটা ছিল অনেকটা টি-20 ক্রিকেটের মতো। প্রথম ওভারেই রান আউট হতে হতে বেঁচে যাওয়ার পর ধুমধুমার এক ইনিংস খেলতে লাগলাম। জানলার কাঁচ ঝাপসা, বাইরে কনকনে ঠান্ডার মধ্যে রেল লাইনের ঘটাং ঘটাং জল তরঙ্গের সুর, এক কথায় জমাটি সফর। দারুণ কুয়াশা মাখার সকাল, চলে এলাম, কারণ আমাদের ওখানে যে জানলাটা, সেই জানলাটা প্রায় ব্লক। তো এখানে এসছি দেখতে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে যে সকালবেলাটা। কুয়াশা একদম পুরো ঢাকা, পুরো কিছুই প্রায় দেখা যাচ্ছে না, শুধুমাত্র রেল লাইনটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ওদের প্যান্ট্রি, দাঁড়িয়ে আছি এখানে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিচের দিকে এখানে আছে হ্যান্ড ওয়াশ, পুরো ভালো করে ভর্তি করা, খুব সুন্দর পরিষ্কার একটা বেসিন। এখানে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, একটা হ্যান্ডেল দেওয়া আছে, আর এখানে খুব সুন্দর ফ্লাশ করার ব্যবস্থা ভালো করে পাবে, নিচের ক্লিন সুন্দর একটা টয়লেট। ব্রেকফাস্ট তৈরি হচ্ছে দেখে এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। চাটা ছিল ঠান্ডা, তো মানে যখন পেলাম তখন হালকা গরম ছিল, যখন খেলাম তখন পুরোটাই প্রায় ঠান্ডা। ওই যে মনের মানুষ পেলাম না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না, জগতে মরণ ভালো পীড়িত ভালো না। ঘড়িতে এখন পুরো 7টা, শিবাইচন্ডী ছোট স্টেশন ক্রস করে গেলাম, বাইরে প্রচণ্ড কুয়াশা, এখনো প্রায় 1 ঘন্টার জার্নি। পেয়ে গেছি ব্রেকফাস্ট, বেশ সুন্দর করে ট্রেতে গোছানো, দেখাচ্ছি আপনাদের কি আছে। কেলগসের 2 কলা, এখানে আছে মনে হচ্ছে ব্রেড বাটার, ব্রেড আলাদা, ঠান্ডা ব্রেড। ইয়েস, ট্রপিকানা, এখানে অমলেটই হবে দেখছি, কিন্তু আমি বুঝতে পারছি না এখন দই কেন দিল। হ্যাঁ, 2 কলা দিয়েছে, ট্রপিকানা দিয়েছে, আর এখানে দিয়েছে, আমার মনে হয় দুধটা দেবে, কিন্তু খুবই ভালো, কিন্তু দুধ, কর্নফ্লেক্স, দই, আমি এইটার কম্বিনেশনটা ঠিক বুঝতে পারলাম না। ফার্স্টে দারুণ আয়োজন ছিল, কি ছিল না, সব কিছুই ছিল। এই একটা জিনিসই খারাপ ছিল, সেটা হচ্ছে ব্রেড ওয়াজ ঠান্ডা,
এবং বাটার মাখিয়ে ওই ব্রেড খেলে মানে খাওয়ার উপযুক্ত নয়। একটু গরম টোস্ট না হলে না সেইটা খাওয়া যায় না। আদারওয়াইজ কিন্তু আমাদের দুধ দেওয়ার একটা ব্যাপার ছিল যে কেলগস খাওয়ার জন্য, তো আমরা খেলাম না। আলু ভাজা, ক্যারট, সালাদ, এইটা বেশ সুন্দর লাগছে আমার, এটা গরমও আছে। অমলেটের সঙ্গে যথেষ্ট পরিমাণে বয়েলড ব্রেড ছিল, দুটো কলা ছিল, একটা চোখো পাই ছিল, তো খুব সুন্দর কিন্তু খুব ভালো ব্রেকফাস্ট একটা। শুধু দইটা কেন দিয়েছিল জানি না এর সঙ্গে, হয়তো আমরা বোলপুরে নেমে যাবো বলেও হতে পারে বা ওরা ওদের নিয়ম থাকতে পারে, কিন্তু প্লেট ভর্তি করা ব্রেকফাস্ট ছিল। আমার ব্রেকফাস্ট খাওয়া এইমাত্র শেষ হলো, মারিনার সময় এখনো চলছে, যাই যেটার জন্য বলা সেটা 7:27 ঘড়িতে এখন। আর আমরা ক্রস করলাম বর্ধমান স্টেশন, আর বেশি দেরি নেই, কিছুক্ষণ বাদেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে যাচ্ছি, শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, আমাদের সকলের হৃদয়ে ভালোবাসার অবশ্য গন্তব্য শান্তিনিকেতন বোলপুর। বহু কাঙ্ক্ষিত এই চায়ের পেয়ে গেছি। পেয়েছি হচ্ছে জিঞ্জার চায়ের একটা এরকম পাউচ, আর এটা হচ্ছে জল, একটা স্টারার। আর আমি এখানে এই চোকোপাইটাকে রেখে দিয়েছিলাম খাবো বলে। মানুষ মানুষ অনেক আছে, প্রেম কি মিলে যার তার কাছে। দারুণ চা ছিল, এই চাটারই কিন্তু অপেক্ষায় ছিলাম। আর এই চায়ের পাউচটা দুর্গাপুজোর মানে ঘুরতে গিয়ে বহু প্যান্ডেলে কিন্তু পেয়েছি, খুব সুন্দর খেতে কিন্তু এই চাটা। জিঞ্জার টি না না, প্যান্ডেলের আশেপাশে যেগুলো কিয়সগুলো হয় বিক্রি করে, অদ্ভুত টাইপের, মানে ভুল ধরতে বসে থাকে একেবারে এই ছেলেটা। যাই হোক না কেন, এই অনেকবার খেয়েছি, তো খুব সুন্দর, দারুণ খেলাম। এর একটা ট্যাগ লাইন হয় দেবো, মুখে দিলেই মন গলে যায়, আহারে কি তুষ্টি। এগুলোই পারে, যাই না কেন এখানে বর্ধমান স্টেশনে পৌঁছবার পরে খুব সুন্দর কয়েকটা স্টেশন যায় না, ঝাপটের ঢাল যায়, নোয়াদার ঢাল যায়, মানে এত সুন্দর নাম করা, মানে দারুণ সুন্দর লাগে। হ্যাঁ দারুণ লাগে। তো এগুলোকে পেরোনোর পর এবারে আস্তে 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 এখানে আমরা ডেস্টিনেশনের দিকে আসছি, চাটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে। মহাকবি শেক্সপিয়ার বলেছেন, ওয়ার্ডস ইন আ নেম, নামে কি বা আসে যায়। নাম সুন্দর হলে অবশ্যই আসে যায়, মানে বলে না বাংলার কিছু নাম ভীষণ কানে বাজে, খুব সুন্দর লাগে, সেরকম এক একটা নাম কিন্তু এই নামগুলো। আমার প্রিয় নাম রবীন্দ্রনাথ। যত এগোচ্ছে শান্তিনিকেতনের দিকে না, কবি কবি ভাবটা চলে আসছে একদম। ব্যাগ নিয়ে তৈরি, স্টেশন প্রায় চলে এসছে, 8টা বাজে আমাদের ঘড়িতে। এখন মানে পেরোলাম ভেদিয়া স্টেশন, তো ভেবেছিলাম এটা আসার সঙ্গে সঙ্গে চলে এসেছি শান্তিনিকেতন, তারপর হঠাৎ করে দেখলাম স্টেশনটা ছোট, ভেদিয়া স্টেশন মিনিট 2-3-এর মধ্যে নেমে যাবো। তাড়াতাড়ি খুব সুন্দর একটা জার্নি হলো, দারুণ জার্নি হলো। আর যেহেতু এটা যাচ্ছে একটা ড্রিম ডেস্টিনেশনে, মানে অসাধারণ একটা জায়গায়, গিয়ে থামবে কোথায় বলুন তো? নিউ জলপাইগুড়ি। মনে হচ্ছে না বসে থাকি একদম, কিন্তু যেতে পারছি না, মনে এতটা দুঃখ লাগছে, আমার বাবার কথা না যে আমি কোথায় মাঝ রাস্তায় নেমে যাচ্ছি আসল জায়গায় না গিয়ে। তাই না, কারণ নামতেই হবে, কিছু করার নেই এবারে। তাই না, শান্তিনিকেতন অবশ্য গন্তব্য ফর এভরি বেঙ্গলি, প্রত্যেক বাঙালির জন্য অবশ্যই যেতে হবে। বেশ ঠান্ডা। পৌঁছলাম শান্তিনিকেতন স্টেশন, দারুণ সুন্দর ওয়েদার, আর কলকাতা থেকে আমার মনে হয় ঠান্ডা বেশি, যা মনে হচ্ছে। মিষ্টি একটা সকাল, খুব ভালো লাগছে। শান্তিনিকেতন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, বেশ ঠান্ডা,
আর আমাদের কিন্তু আজকের এখন ডেস্টিনেশন, মানে আমরা আজকের গন্তব্য এখন আপনি যেখানে থাকবো রাত্রিবেলা, সে দিভিক সোলফুল স্টে। খুব সুন্দর একটা জায়গা, গিয়ে দেখাবো আপনাদের, কিন্তু স্টেশন থেকে তার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। বলেন যে এখন ঘড়িতে 8:10, আমরা শুরু করেছিলাম ধরুন প্রায় 4:30 সময় বেরিয়েছিলাম। তারপর তো অনেকক্ষণ দৌড়ি করে হাঁপাহাঁপি করে ট্রেনে উঠেছি। তারপর একটা সুখ স্বপ্নের মতো পৌঁছে গেলাম এখানে 8:10-এ। শান্তিনিকেতনের এই শর্ট ট্রিপে টোটো চেপে টোটো করে ঘোরার শুভ সূচনা আমরা এখানেই সেরে ফেললাম। আর আমরা টোটোতে উঠে বসেছি। নবনালন্দা স্কুল বোধহয় আছে সেখানে আমাদের এই ডিভিক সোলফুল স্টে। আচ্ছা, আমাদের টোটোতে লাগছে, আমরা রিজার্ভ করে যাচ্ছি 100 টাকা ওই পর্যন্ত। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। জেসিও বোধহয় খুব এনজয় করছে হাতে একটা গোলাপ নিয়ে। বৈশিষ্ট্যপূর্ণ বীরভূমীয় আবহাওয়া, বেশ ঠান্ডা। ঘড়িতে এখন বাজে 8:20। বেশ সকাল সকাল, মানে কলকাতায় সকালবেলা এই সময়টা যেমন লাগে তার থেকে কমপ্লিটলি পুরোপুরি আলাদা এবং ভালো লাগছে। আমাদের টোটো ভ্রমণ, টোটোতে করে যাচ্ছি এই দিভিক সোলফুল স্টে, নামটা ইংরেজিতে আছে তাই ইংরেজি বললাম। যাই দেখি আমাদের এই ভ্রমণের শেষটুকু, শেষ অংশটুকু, শেষ অধ্যায়টুকু কতটা সুন্দর হবে। চলুন আপনারা চলুন। শীতের সকালে ঠান্ডা হাওয়ার সাথে তাল মিলিয়ে আমাদের বাহন যতই গন্তব্যের দিকে এগোচ্ছিল, ততই প্রকৃতি তার দুহাত উপুর করে ছড়িয়ে দিচ্ছিল তার দৃষ্টি অতীত জাদু। বুঝলাম কাব্যের বঙ্গভূমি আজ মাথার ওপর, চোখের সামনে, পায়ের তলায়, মনে মননে, চক্ষে বক্ষে, সর্বত্র। বিশ্বকবি ঠিক কী কারণে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি বলে বাংলা মায়ের স্তবগান গেয়েছিলেন, তার যুক্তিগ্রাহ্য এক কারণ এদিন সকালে পঞ্চেন্দ্রিয় দিয়ে উপলব্ধি করলাম। আমরা এসে পৌঁছেছি দিভিক সোলফুল স্টে। আর এই দিভিক সোলফুল স্টে এত অসাধারণ সুন্দর একটা জায়গা থাকার জন্য এখন আফসোস হচ্ছে 2-3 দিনের বুকিং কেন করলাম, আরও কদিন থেকে গেলে হতো। খুব সুন্দর একটা বাড়ি। আমরা পরপর 2টো রুম নিয়েছি, অ্যাডজাসেন্ট রুম, মাঝখান থেকে মানে একটা ডোর আছে, তো সেখানে সুবিধে হয় আর কি। 2টো রুম ডাবল বেডে, আর বাদবাকি খুব সুন্দর টেরেসটা আমাদের সামনে। এইটাই কিন্তু বিশেষত্ব, এই যে গাছটা রুফটপ না, রুফটপটা অসাধারণ, এক্সেলেন্ট। মানে 2টো রুমের সঙ্গে একটা রুফটপ, এত সুন্দর শামিয়ানার মতো করা আছে। এখানে খুব সুন্দর বেড রাখা আছে, দারুণ সুন্দর গার্ডেনিং করা, পট দিয়েছে, মানে আপনি আরাম করে বসতে পারবেন এখানে, একটু চা খেলেন, একটুখানি সকালবেলা ব্রেকফাস্ট ওখানে। সবুজে মানে টাব দিয়ে, অনেকগুলো টবের মধ্যে গাছ আছে ছাদের মধ্যে, আর ভীষণ ওয়েল মেইনটেইনড, তাই না? প্রচুর গাছ আছে, ফুল আছে। আপনার ভালো লাগবে পরিবেশটা, পুরোপুরি রাবীন্দ্রিক পরিবেশ। যারা রবীন্দ্রনাথের কথা স্মরণ করে, গুরুদেবকে স্মরণ করে শ্রীনিকেতন আসেন, তাদের অবশ্যই পছন্দের জায়গা এটা হবে, আমি আশা রাখি। ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আমরা আছি এখন দিভিক সোলফুল স্টে শান্তিনিকেতনে। 3 দিন আমরা এখানে থাকবো, আর এর রিভিউ কিন্তু আমরা নেক্সট ব্লগে দেব। আর এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের অভিজ্ঞতা, আর আমাদের অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত আমরা আপনাদের জন্য এই ভিডিওতে তুলে ধরলাম। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার খুব শিগগিরই ফিরে আসছি আমরা নেক্সট ব্লগ নিয়ে।